এক গরিবের সন্তান লেখাপড়া করে, পরে বড় লোকের সন্তানও পরে যখন রেজাল্ট হইল, পরীক্ষা দিলে পাশ করবে না। যখন পাশ করলো তখন পাশ করার পরে কয় পাশ করলে কি হবে, চাকরি পাবে না। যখন চাকরি পাইছে তখন কয় চাকরি পাইলে কি হবে, বেতন পাবে না। আজকের এই অনুভূতি হয়েছে, আজকে যদি দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে থাকতো তাহলে আমাদের কাছে অত্যন্ত আনন্দ লাগতো। এবং আজকের এই পরিবেশটার কথা আমরা বলে বোঝাতে পারবো না। 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই, এই ভোটের মাধ্যমে আজকে একটা নির্বাচিত সরকার শপথ গ্রহণ করছে, সেটা অত্যন্ত আনন্দ এবং ফলপ্রসূ। নির্বাচনের আগে জামাত ভেবেছিল তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা সরকার গঠন করতে পারেনি। জনগণ কেন জামাতকে প্রত্যাখ্যান করেছে কি বলবেন? 71-এ যে জামাতের ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণেই মা বোনরা জামাতকে ভোট দেয় নাই এবং জনগণ জামাতকে ভোট দেয় নাই। জামাত মানেই বেঈমান। জামাতকে এত বছর পুষে রাখছে বিএনপি, এই বিএনপির সাথেই তারা এখন টক্কর দিচ্ছে এবং তারা চাচ্ছে যে তারা ক্ষমতা আসবে। আসলে ক্ষমতার মালিক হয়েছে পরম করুণাময় আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা না চাইলে কেউ জনপ্রতিনিধি হতে পারে না ভাইয়া, ঠিক আছে? জামাত সরকার গঠন করার জন্য তারা দুর্লভ বেহেশতের প্রলোভন দেখিয়েছে এবং নিশ্চয়তা দিয়েছে যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন। এরপরেও জনগণ এই বেহেশতকে কিভাবে হারাইলো? আসলে কি জামাতের নেতারা কি বেহেশতে যাবে কিনা তারা নিজেরও জানে না। কাল কিয়ামতের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া সবাই ইয়া নাফসি বলবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইয়া উম্মতি বলবে। অতএব বেহেশতের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহই বেহেশত দিতে পারে, আল্লাহকে ছাড়া কেউ বেহেশত দিতে পারে না। বেহেশতের টিকিট বেচবে কে? ওদের কাছেই তো টিকিট নাই বেহেশতে যাওয়ার। আমাদের শহীদ প্রেসিডেন্ট এবং বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ সন্তান তারেক রহমান বলছে প্রতিহিংসার রাজনীতি নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে এই দেশ গড়তে চাই। সেহেতু তারেক রহমানের বক্তব্য শুনেছেন, তারেক রহমানের যে আচার আচরণ ব্যবহার দেখেছেন, এটাতে মানুষ মুগ্ধ হয়ে বিএনপিকে ভোট দিয়েছে এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। তারেক রহমানের হাতে রাষ্ট্র আসাতেই দেশটা ভালো চলবে এবং আগামীর বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। আমার নাম হারুন রশিদ খোকন, আমি তুরাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এখন 1 নম্বর যুগ্ম আহ্বায়ক।